হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা শিখবো ভয়েস চেঞ্জ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের পার্ট, যেটা ধরে নাও আইসিএসসি, সিবিএসসি এবং ডাব্লিউবিবিএসসি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা থাকে। হ্যাঁ, তবে এটা বুঝতে স্টুডেন্টদের কয়েকটা বেসিক সমস্যা হয়। তারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারে না, অথবা হয়তো স্যারকে জিজ্ঞেস করতে পারে না। তো আজকে আমি চেষ্টা করবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেখানো, ঠিক আছে? দেখো, ভয়েস চেঞ্জের বাংলা হচ্ছে বাচ্চ। এটা ইংলিশে দুখানা ভাগ করা যায়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এবার বাংলা আগে বলে দিই, রাজু ফুটবল খেলে, এটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? এক্ষেত্রে যে সাবজেক্ট আছে সে কিন্তু সরাসরি কাজ করে, রাজু ফুটবল খেলে। ওকে, দেখো এবারে আসি প্যাসিভ ভয়েসে। প্যাসিভে দেখো, এই যে আমরা অ্যাক্টিভ লিখলাম এই সেন্টেন্সটা, বাক্যটা, এটা কেমন পাল্টায়। রাজুর দ্বারা ফুটবল খেলা হয়। দেখো প্যাসিভ ভয়েসে দেখো দুটো জিনিস এসছে, এই যে দ্বারা, এই যে হয়, ঠিক আছে? এটা জাস্ট বেসিক বললাম যাতে বুঝতে পারো যে কেমন, মানে অ্যাক্টিভ কেমন দেখায়, প্যাসিভ কেমন দেখায়। এইবার আসছি মেন পার্টে। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস করি বা প্যাসিভ ভয়েস, তিনটে আমরা কিন্তু বিষয় নিয়ে কাজ করি, তিনটে বিষয়। ওকে, তো তিনটে বিষয় আগে আমাদের চিনতে হবে। তাই আমি একটা সেন্টেন্স লিখি ইংলিশে, তারপর বলছি এটা কেমন করে চিনবে, বা সেই তিনটে বিষয়গুলি কী কী। রাজু প্লেস ক্রিকেট, ঠিক আছে? দেখো, প্রথমে আছে রাজু, তারপরে প্লেস, তারপরে ক্রিকেট। তো আমরা আগে শিখি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আর অবজেক্ট কোনটা, ঠিক আছে? দেখো সাবজেক্ট যেটা আছে, আমরা এখানে সংজ্ঞা লিখে দিয়েছি অলরেডি। দেখো সাবজেক্ট মানে যে বা যারা বাক্যে প্রধান কাজ করে। তো এখানে রাজু ফুটবল খেলে, খেলা কাজটা আছে না এখানে, এই যে খেলা কাজটা করছে কে, রাজু করছে। তো তাহলে সংজ্ঞা দেখো, যে বা যারা, দেখো এটা এক বচন বা বহু বচন, দুই তো হতে পারে। তাই যে বা যারা বাক্যে প্রধান কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট, বা বাংলায় বলা হয় কর্তা, ঠিক আছে? ক্রিয়া মানে কি দেখো এবার, ভার্ব। বাংলায় ক্রিয়া, ইংলিশে ভার্ব। পৃথিবীর যে কোনো কাজ করাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। যেমন আমি কাউকে পড়াচ্ছি, কেউ শিখছে, কেউ বা সকালে হাঁটতে যাচ্ছে, কেউ রান্না করছে, আমি ঘুরতে যাব, সে বাড়ি আসবে, এই সব কিছু কিন্তু ভার্ব বা ক্রিয়া। ওকে, এই যে ভার্ব বা ক্রিয়া, এটা খোঁজা সব থেকে সোজা। তারপরে আসি আমি, লিখে দিই এটা, তারপরে আসি আমি অবজেক্ট, বা বাংলায় বলা হয় কর্ম, ঠিক আছে? এই অবজেক্ট কি জিনিস দেখো, সংজ্ঞা, বাক্যে কর্তা, এই যে কর্তা, যার উপরে নির্ভর করে কাজ করে। এই যে খেলা কাজটা এই যে রাজু করছে, ক্রিকেটটা আছে বলেই তো করছে। যদি এটা না থাকতো তাহলে কি নিয়ে খেলতো? এমনটা না যে এই ক্রিকেট না থাকলে বাক্য ভুল হবে, বাক্য ঠিক আছে, কিন্তু কিন্তু যদি এই অবজেক্ট না থাকে তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস হবে না, ঠিক আছে? এইবারে আমরা শিখবো যে আমরা কি করে সাবজেক্ট খুঁজি, কি করে অবজেক্ট খুঁজি। তো সাবজেক্ট খোঁজার জন্য, যদিও সোজা, কারণ সাবজেক্ট সবার আগেই বসে, তবে সাবজেক্ট খোঁজার জন্য আমরা এই যে ক্রিয়া বা ভার্বকে আইডেন্টিফাই করলাম না, এটাকে দুটো প্রশ্ন করব, কে আর কারা দিয়ে। দেখো সাবজেক্ট সবসময় তো এক বচন হওয়ার কথা নেই, থাকতে পারে বহু বচন। তাই তো কি, এখানে রাজু প্লেস ক্রিকেট, রাজু খেলে ক্রিকেট, প্রশ্ন করি। তো আমরা এই যে ক্রিয়া আছে, একে প্রশ্ন করি আমরা, কে খেলে, কারা খেলে, কে খেলে, কারা খেলে। এখানে যেহেতু একটা আছে তাই উত্তর কি পেলাম, রাজু খেলে, তাহলে কর্তা পেয়ে গেলাম। তাহলে সিমিলারলি আমরা অবজেক্ট পাওয়ার জন্য কিন্তু এই ক্রিয়া বা ভার্বকে প্রশ্ন করব। দেখো, প্রথম হচ্ছে কি, দ্বিতীয়ত কাকে দিয়ে। তাহলে দেখি, রাজু খেলে ক্রিকেট, তাই তো? দেখো প্রশ্ন করছি, কি খেলে, রাজু কি খেলে, ক্রিকেট খেলে। অথবা রাজু কাকে, এবার সাপোজ ধরুন একটা এক্সাম্পল আছে সেন্টেন্সে, উই রেসপেক্ট আওয়ার টিচার্স, আমরা সম্মান করি আমাদের শিক্ষককে। রেসপেক্ট মেন ভার্ব। আমরা প্রশ্ন করব, আমরা কি সম্মান করি, আমরা কাকে সম্মান করি। সেক্ষেত্রে কিন্তু আসবে টিচার্স দেখে, তাই না? তাই দুখানা প্রশ্ন করতে হয় এই যে ক্রিয়াকে অবজেক্ট পাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে আর একবার রিভিশন করিয়ে দিই। দেখো, সাবজেক্ট পাওয়ার জন্য যদি বাই চান্স সমস্যা হয়, তাহলে এই যে মেন ভার্বকে আইডেন্টিফাই করো, তারপরে প্রশ্ন করো কে বা কারা দিয়ে। যেমন কে খেলে, কারা খেলে। আর অবজেক্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। হ্যাঁ, তাহলে কি প্রশ্ন করবে, মেন ভার্বকে দেখো, কি বা কাকে দিয়ে, কি খেলে, কাকে খেলে, তাহলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? এইবারে দেখো, আমি তিনটে সংজ্ঞা বলে দিলাম। দেখো, ইংলিশে আমরা একটা সেন্টেন্স লিখেছি এবং সেটা কেমন করে প্যাসিভ ভয়েস হয় আগে বুঝিয়ে দিই। অ্যাক্টিভ, এই যে এ ফর অ্যাক্টিভ, রাজু প্লেস ফুটবল দিলাম, ঠিক আছে? এবার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, আমরা সম্মান করি আমাদের টিচার্সদের, উই রেসপেক্ট আওয়ার টিচার্স। এবার এই যে রেসপেক্ট আছে, এটাকে প্রশ্ন করো, কি সম্মান করি, কাকে সম্মান করি। তাহলে কি উত্তর পাচ্ছ, টিচার্সদের না? এক্ষেত্রে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো টিচার্সদের, সেক্ষেত্রে কি সম্মান করি হয় না। তাই জন্য অবজেক্ট পাওয়ার জন্য আমাদেরকে দুটো প্রশ্ন করতে হয়, কি এবং কাকে, ঠিক আছে? তাহলে আমরা আপাতত এই তিনটে আমি এক্সাম্পল এবং সংজ্ঞা বলে দিলাম। এবার আসি, আগে অ্যাক্টিভ এবং প্যাসিভে দুটো সেন্টেন্স বলি, ঠিক আছে? এটা প্যাসিভ করা আছে, তারপর এটা বলার পরে বলবো যে গঠনটা। দেখো, অ্যাক্টিভে রাজু প্লেস ফুটবল, প্যাসিভে হচ্ছে এই যে অবজেক্ট। আগে একটু প্রশ্ন বলে দিই,
এটা হচ্ছে ক্রিয়াপদ, প্রশ্ন করি। কে খেলে, কারা খেলে, উত্তর পেলাম কি রাজু। এটা হচ্ছে অবজেক্ট, প্রশ্ন করি। কি খেলে, কাকে খেলে, উত্তর পেলাম কি ফুটবল। আমরা সামনে নিয়ে এসে অবজেক্টকে, তারপরে বিভার, তারপরে V3, তারপরে বাই, তারপরে রাজু। এটা বুঝতে পারবে এই গঠনটা দেখার পরে। দেখো অ্যাক্টিভের গঠনটা, সাবজেক্ট বসে আগে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। প্যাসিভে কি হয় দেখো, অবজেক্টটা কিন্তু সবার আগে আসে, তারপর আসে এই অবজেক্টের পরে বি ভার্ব, তারপরে বসে এই যে মেন ভার্ব ছিল না এইটারই V3 বা পাস্ট পার্টিসিপল রূপ, তারপরে বসে বাই বা দ্বারা, তারপরে বসে সাবজেক্ট। এবার এটা কেমন করে হয় সেটা বলি। তো আমরা যখন অ্যাক্টিভ দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা প্রথমত ভার্বকে আইডেন্টিফাই করলাম, তারপর প্রশ্ন করে সাবজেক্ট এবং অবজেক্ট পেলাম। তারপরে পাওয়ার পরে প্রথম কাজ তোমার হচ্ছে অবজেক্টকে সামনে নিয়ে আসলাম। এইবারে কিন্তু সিক্রেটটা শুরু হচ্ছে, এটা আমার সিক্রেট। এটা একটা স্পেশাল টেকনিক। দেখো অবজেক্ট আনার পরেই দেখবে কোন বচনে আছে। বচন কিন্তু দুখানা হয়, এক এবং বহু। তো দেখো তুমি বুঝতে পারবে যে এক বচন হলে একটা আর বহু হলে অনেকগুলো, দুটো হলেও কিন্তু বহু বচন হয়। তারপরে তুমি যখন এক বচন বা বহু বচন আইডেন্টিফাই করলে অবজেক্টটা, তারপরে আসো এইদিকে। অবশ্যই যে পরে বি ভার্ব বসে, বি ভার্বের প্রেজেন্টে কি হয় দেখো, এম, ইজ, আর। যদি এক বচন হয় অবজেক্টটা তাহলে তুমি ভাববে আমি ইজ বসাবো, যদি বহু বচন হয় ভাববে আর বসাবো, আর যদি সাবজেক্টটা আই হয় ভাববে এম, কিন্তু বসাবে না। কিন্তু বচন অনুযায়ী কি হতে পারে এইটা দেখে নেবে। এটা আমি বুঝলাম যে সাপোজ এটা এক বচন, এই যে ফুটবল দেখো এক বচন আছে, আমি জানি ইজ হবে, কিন্তু ইজ বসাবো না। তাকাবো এবার ওপরের দিকে, ওপরের সেন্টেন্সে ভার্বের দিকে। যদি এখানে থাকে অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া, সেটা থেকে বুঝতে পারি। যদি না থাকে তাহলে মেন ভার্ব দেখেও কিন্তু বুঝতে পারবো যে সেটা কোন টেন্সে। টেন্স আমাদের দেখতে হবে। যদি দেখি যে এটা প্রেজেন্ট হয় তাহলে ইজ বসাবো, না হলে ওয়াজ। তো দেখো এটা যে প্লেজ, ভার্বের শেষে এস বা ইস বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে? তাহলে বুঝলাম ইজ আছে, মানে প্রেজেন্ট হবে। তাহলে কিন্তু আমি আগে ভেবে রেখেছিলাম যে ইজ হবে, যেহেতু দেখলাম ওপরে কনফার্ম হলাম যে প্রেজেন্টে আছে, তাই কিন্তু বসাবো ইজ, ঠিক আছে? নেক্সট পার্ট দেখো, এই যে বি ভার্ব কমপ্লিট হলো। থার্ড পার্ট দেখো, এই যে অ্যাক্টিভের V1 ছিল না, এই যে ভার্ব, এইটাকে আমরা সবসময় V3 বা পাস্ট পার্টিসিপল করবো। এই যে ভার্বের রূপ দেখো, ভার্বের তিনটে রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা বি ভার্বের পরে সর্বদা ভার্বের কিন্তু 3 নাম্বার রূপটা বসাবো, মানে পাস্ট পার্টিসিপল। দেখো যদি এখানে ডু থাকে অ্যাক্টিভে, তাহলে বি ভার্বের পরে প্যাসিভে কিন্তু আমরা আনবো ডান। যদি গো থাকে আমরা কিন্তু আনবো গন, ঠিক আছে? যদিও গো বসবে না, কারণ গো ইন্ট্রানজিটিভ, ঠিক আছে? তো দেখো বি ভার্বের পরে এই যে ভার্ব, এই ভার্ব V2 হোক বা V1 হোক, আমরা সবসময় V3 বসাবো। তারপরে আসছে বাই, মানে দ্বারা। আর সব শেষে দেখো যে সাবজেক্ট আছে না, সাবজেক্ট অ্যাক্টিভে, এটা সবার শেষে নিয়ে আসবো। তাহলে আরেকবার বলে দিই আমি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সামনে নিয়ে আসলে অবজেক্টকে নিয়ে এসে আগে বচন নির্ধারণ করো, তারপরে সেটা অনুযায়ী ভাবো যে ইজ, এম না কি হবে, আর হবে। তাকাও ওপরের দিকে, যেই টেন্সে আছে সেই অনুযায়ী ইজ বা ওয়াজ বা এম বসাও, ঠিক আছে, বা ওয়ার বসাও। তারপরে যে মেন ভার্ব ছিল ওইটার 3 নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপল, তারপরে বাই বা তারা, আর সব শেষে এই যে সাবজেক্ট অ্যাক্টিভের প্রথমেরটা, এটা বসে যাবে। দেখো রাজু প্লেস ফুটবল সামনে নিয়ে আসলাম, এক বচনে কি হবে ইজ, কিন্তু বসাবো না। তাকাবো ওপরে, প্রেজেন্ট আছে, ইজি বসাবো। তারপরে এই যে প্লে, থার্ড ফর্ম আনতে হবে, প্লেড হয়। আচ্ছা এখানে একটা ট্রিক আছে, যে ভার্বের V2 অর্থাৎ পাস্ট টেন্সে ইডি হয়, সেটার V3 বা পাস্ট পার্টিসিপেলেও কিন্তু ইডি হয়। যদি এখানে পাস্টে কিল্ড হয় তাহলে পাস্ট পার্টিসিপেলেও কিন্তু কিল্ডই হবে। তো এখানে প্লেড, এটা কিন্তু V2 এবং বোথ V3। তারপরে দেখো আসলো এই যে নিয়ম অনুযায়ী বাই, আর সবশেষে কি আসছে, সাবজেক্ট। তো এটা এই পুরোটা গেল কিন্তু বেসিক গঠন বা কেমন করে করতে হয়। এর বলি দেখো, মোট কিন্তু 12খানা টেন্স আছে, তার মধ্যে 8খানা টেন্সেরই ভয়েস হয়, বাকি 4টে হয় না। তো আমরা সেটা দিয়ে আগে শুরু করব। প্রথমে আসি, 1 নম্বর আসি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পুরো লিখছি না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখো এটার সংজ্ঞা বলে দিই, কোনো কাজ এখনো হয় কিন্তু এই মুহূর্তে হতে হবে এমনটা নয়। যেমন রাজু ফুটবল খেলে, রামবাবু ইংলিশ পড়ান, আমি স্কুলে যাই, এইসব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আগে অ্যাক্টিভের গঠন দেখো, সাবজেক্ট বসে আগে, তারপরে V1 বসে, V1 মানে কিন্তু প্রেজেন্ট, ঠিক আছে, ভার্বের প্রথম রূপ। তারপরে বসে অবজেক্ট। এবার আসি আমরা প্যাসিভে, রুল কিন্তু সেই একই রুল কিন্তু, ঠিক আছে? আমরা নিয়ে আসলাম অবজেক্টকে সামনে, বচন অনুযায়ী কি আনবো, এবার প্রেজেন্ট ইনডেফিনিট। তো বি ভার্ব তো প্রেজেন্টে কি হয় দেখো লেখা আছে, প্রেজেন্টে কিন্তু বি ভার্ব হয় এম, ইজ, আর। তাহলে এখানে আমি কিন্তু সূত্র লেখা আছে, ঠিক আছে, তাই এম, ইজ, আর লিখে দেবো।
তারপরে এই যে V1 না, এর কিন্তু V3 বা পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, আর সব শেষে বসবে সাবজেক্ট বা কর্তা। এবারে আমি একটা এক্সাম্পল দিই, ওটা দিয়েই বলি। হ্যাঁ, রাজু প্লেস ফুটবল। দেখো এবারে এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, ঠিক আছে? দেখো, কে খেলে, কারা খেলে, রাজু খেলে। কি খেলে, কাকে খেলে, ফুটবল খেলে। তা আমরা অবজেক্ট সামনে নিয়ে আসি, নিয়ে আসলাম। এইবার দেখো প্রথমে কি দেখবো আমরা, বচন। কটা আছে ফুটবল? একটা না, এস তো নেই পিছনে, তার মানে একটা আছে। আমি জানি এম ইজ আর এর মধ্যে ইজ হবে, কিন্তু বসাবো না, জানি ইজ হবে। তাকাবো ওপরের সেন্টেন্সের যে ভার্ব ওটার দিকে, দেখো এস রয়েছে না, তাহলে বুঝলাম এস থাকা মানে প্রেজেন্টে আছে, তাহলে ইজই বসাবো। তারপরে দেখো স্টেপ অনুযায়ী আমরা কি করব, বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর রূপ, তো প্লের 3 নম্বর রূপ বসিয়ে দিলাম, প্লেড, ঠিক আছে? তারপরে তো কি আছে, বাই। বাই আর সাবজেক্ট কি ছিল, রাজু। রাজু প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই রাজু, ঠিক আছে? যদি এটাই থাকে নেগেটিভে, কি হবে তখন? এইটা আমি বলছি নেগেটিভে, রাজু ফুটবল খেলে না। ইনকেস যদি আসে তাই শিখিয়ে দিচ্ছি, রাজু ডাজ নট প্লে ফুটবল, রাজু ফুটবল খেলে না। আসি এবারে অ্যান্সারে। মেন ভাব হচ্ছে কি, এটা কি খেলে না রাজু, কি খেলে না, ফুটবল। কে খেলে না, রাজু। তাই আমি পেয়ে গেলাম অবজেক্ট, সামনে নিয়ে আসলাম। দেখি তো কোন বচনে আছে, লাস্টে এস নেই, মানে কি এক বচন না, তাহলে আমি জানি ইউজ হবে, তাকাবো ওপরে, বসাবো না কিন্তু, তাকাবো ওপরে। হ্যাঁ, ডাজ, তাহলে ডাজ মানেও কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে কি করবো আমি, ইজি বসাবো। ডাজ কিন্তু বসাবো না, কারণ দেখো আগের সেন্টেন্সে না, এটা এখানে কোনো বি ভার্ব বসতো না, আর এখানে কোনো অক্সিলারি নেই, কিন্তু নট বসানোর জন্য না একটা অক্সিলারি আনতেই হয়। আর তাই আমরা একটা জিনিসকে আনতে পারি, যে ক্ষেত্রে অক্সিলারি নেই সেক্ষেত্রে ডু আনতে পারি। আর ডু, এই যে ডাজ আসলে কোথায়, ওটা তো এই যে প্লে, সেটা কিন্তু এস ছিল, এইটার থেকে এসটা খেয়ে নিয়ে ও ডাজ হয়ে গেছে, আর প্লেটাকে V1 করে দিয়েছে। তো যেহেতু আমরা এখানে প্যাসিভ ভয়েসে বি ভার্ব আনছি, তাই ডু লাগবে না, ঠিক আছে? তাহলে ইজ, এই নট বসিয়ে দিলাম। এবার আসি এই যে প্লে, এর থার্ড ফর্ম PLAYED। V3 হলো ফুটবল ইজ নট প্লেড, ফুটবল হয় না খেলা, কার দ্বারা, বাই রাজু। ক্লোজ কর। আচ্ছা, এবার তাহলে আসি পাস্ট ইনডেফিনিট বা এর অপর নাম হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে? দেখো এটা গঠনটা অ্যাক্টিভে কেমন হয়, প্যাসিভে কেমন হয়, সেই রুল কিন্তু সেম। আগে সাবজেক্ট, এবার V2, কিন্তু আগে ছিল কিন্তু V1, কিন্তু এবার V2, কারণ এটা পাস্ট রূপ। তারপরে হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো প্যাসিভ কি হয়, আগে নিয়ে আসবো অবজেক্ট, এইটা অবজেক্ট সামনে নিয়ে এসে আমরা দেখবো বচন। বচন অনুযায়ী আমি দেখবো অ্যামিজার না কি বসে, যেটা বসবে সেটা অনুযায়ী আমি তাকাবো উপরের দিকে, দেখবো উপরে তো রয়েছে সেই V2, তার মানে অ্যামিজার তো বসবে না। তাহলে কি হবে, অ্যামিজারের পাস্ট টেন্স ওয়াজ, ওয়ার, যে কোনো একটা কিন্তু। আয়ের পাস্ট টেন্স, সরি, এর পাস্ট টেন্সও ওয়াজ এবং ইজের পাস্ট টেন্স ওয়াজ, শুধু আর এর পাস্ট টেন্সটা ওয়ার। এইবারে যে V2 আমি বললাম কি, প্যাসিভ ভয়েসে V2 হোক বা V1 হোক, অ্যাক্টিভে যেটা আছে সেটা সবসময় এই বি ভার্বের পরে কিন্তু V3 বা এই যে পাস্ট পার্টিসিপল বসবে। V3 দিলাম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, ঠিক আছে? এবার দেখো গঠন লিখি, রাজু দিয়ে বলি আমি, রাজু, এটা কিন্তু একটাই বলছি, রাজু প্লেড, বের করবো। এই যে বললাম V2, এই যে প্লেড ফুটবল, রাজু ফুটবল খেলেছিল। তবে প্যাসিভের সূত্র কি, কি খেলেছিল, ফুটবল। কে খেলেছিল, রাজু। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম, সবার আগে নিয়ে আসি ফুটবল, নিয়ে এসে কি দেখবো, এক বচন না বহু, লাস্টে এস নেই, তাহলে এক বচন। এবার এক বচন হলে কি হয়, আগে যে বললাম ইজ হবে, ভেবে নেবে, কিন্তু বসাবে না, জানি ইজ হবে কিন্তু বসাবো না, তাকাবো এখানে ইডি রয়েছে না, তার মানে এটা V2, তার মানে আমাকে এখানে যে ইজ আছে ওটার পাস্ট টেন্স মানে এই যে ওয়াজ আনতে হবে, নিয়ে আসলাম। আমি একটা জিনিস বলেছিলাম যে ভার্বের ইডি মানে পাস্টে ইডি হয়, সেই ভার্বের পাস্ট পার্টিসিপেলেও কিন্তু ইডি হয়। তাহলে এটা যে V2 আছে, এর V3 রূপটাও কিন্তু সেম হবে। এই যে প্লেড, ফুটবল ওয়াজ প্লেড, এটা V2 আছে, এটা V3 কিন্তু। তাহলে ফুটবল হয়েছিল খেলা, কার দ্বারা, এবারে এই যে বাই সাবজেক্ট, সাবজেক্ট তো রাজু। আচ্ছা, এর প্রথম অক্ষরটা কিন্তু বড়দের হলো, কেননা এটা একটা প্রপার নাউন। প্রপার নাউন বাক্যের মাঝে বা শেষে বা প্রথমে সবসময় প্রথম অক্ষরটা বড়দের হয়, ঠিক আছে? এইবারে আসি, যদি এটা নেগেটিভ হয় কি হবে, দেখো, রাজু ফুটবল খেলিনি, রাজু ডিড নট প্লে
ফুটবল। আচ্ছা একটা কথা আমি বলে দিই, দেখো নট একটা নট তো আসবে যদি নেগেটিভ হয় তো, কিন্তু নটটা একা বসতে পারে না, এইটার আগে একটা অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব লাগে। ভার্ব কিন্তু দুরকম হয়, একটা অক্সিলিয়ারি বা সাহায্যকারী, একটা মেন ভার্ব। কিন্তু এই নট যে আনবো না এমনটা হবে না যে ডিড বাদ দিলাম বা কোনো অক্সিলারি নেই এমন বলতে পারবো না কিন্তু যে রাজু নট প্লে ফুটবল। নটটা আনার জন্য সামনে একটা অক্সিলারি আনতে হয়, কিন্তু এটা পজিটিভ দেখো কি আছে, রাজু প্লেড ফুটবল, মানে এখানে কিন্তু কোনো অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু আমার তো নট তো এই নটের সামনে একটা লাগবেই। যেক্ষেত্রে কোনো অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব নেই সেখান থেকে একটা জিনিস আমরা আনতে পারি কিন্তু ভার্ব, ঠিক আছে, সেটা হচ্ছে ডু। এবার ডু এর কিন্তু স্পেশাল পাওয়ার আছে। এই যে মেন ভার্ব ছিল না, যে মেন ভার্ব, এই মেন ভার্বের থেকে পাস্ট খেয়ে নিয়ে নিজে ডিড হয়ে যায়, আর এই মেন ভার্বটাকে প্রেজেন্ট করে দেয় V1। এটা কিন্তু অ্যাকচুয়ালি V2 ছিল, বুঝেছো? তো এই যে পাস্ট সেটা কিন্তু ডুটা খেয়ে নিয়েছে আগে বসে, এবং খেয়ে নিয়ে ডু থেকে ডিড হয়ে গেল, আর এই যে পাস্ট ছিল ওটা কিন্তু আর পাস্ট রইল না, ওটা V1 হয়ে গেল, মানে প্রেজেন্ট রইল, ঠিক আছে। তারপর এটা বাকি সেম। এবার আসি প্যাসিভে, দেখো কেমন হয়। কি খেলিনি রাজু? ফুটবল খেলিনি। আর কে খেলিনি? রাজু খেলিনি। তাহলে এটা অবজেক্ট পেয়ে গেলাম, সামনে নিয়ে আসলাম ফুটবল। নিয়ে এসে দেখবো যে আমরা কোন বচন, তো লাস্টে এস নেই, এক বচন, তার এক বচনে কি হয়? ইজ হয়, কিন্তু ইজ তো বসাবো না, তাকাবো উপরে। দেখো আমি বললাম যদি অক্সিলারি থাকে তাহলে ওখানে যাব, আর যদি অক্সিলারি না থাকে সাপোজ, তখন আমরা দেখবো মেন ভার্বকে, তো রয়েছে এখানে। এবং আমরা কি জানি যে ডু ডিড ডান হয়, তাহলে এটা কিন্তু V2, তার মানে সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডেফিনিটে আছে। তাহলে কি আমরা ইজ বসাতে পারবো? হবে না। তাহলে নিয়ে আসবো ওয়াজ, ফুটবল ওয়াজ। এই দেখো ডিডের পরে নট ছিল না, এখানে তো বি ভার্ব এসে গেছে, তাই আমার ডিড আর লাগবে না, তাই নটটার পরে বসাবো। ফুটবল ওয়াজ নট। এইবারে দেখো প্লে ছিল, এটা কিন্তু যাই বসে না কেন এটা সবসময় V3 বা পাস্ট পার্টিসিপেল বসবে। এই যে এর থার্ড ফর্ম কিন্তু পাস্ট পার্টিসিপেল। ফুটবল ওয়াজ নট প্লেড, কার দ্বারা খেলা হয়নি ফুটবল? রাজু, বাই রাজু। এই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এইটার আরেকটা পার্ট থাকে, মানে এটা পাস্ট ইনডেফিনিটের, কিন্তু সে মনে আছে কোনো কিছু অতীতকালে অভ্যাসগতভাবে হতো, যেমন আমি সকালে হাঁটতাম, আগে আমি ফুটবল খেলতাম, এমন কিছু। তাহলে বলি রাজু ফুটবল খেলতো, এই ইংলিশটা কেমন হবে? রাজু, সরি ওকে সাবজেক্ট বলেছে, সাবজেক্ট প্লাস ইউজ টু। এটা কিন্তু কোনো অভ্যাসগত অতীত, বুঝলে, এখন কিন্তু হয় না। ইউজ টু তারপরে V1, কারণ টু এর পরে ভার্বে সবসময় প্রথম রূপটাই বসে। ইউজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা কিন্তু অ্যাক্টিভের সূত্র। প্যাসিভে আসি, সেম নিয়ম কিন্তু, সামনে নিয়ে আসবো অবজেক্ট, নিয়ে এসে এক বচন দেখবো অনুযায়ী। আচ্ছা যদি ইউজ টু থাকে না, অ্যামিজার ওয়াজার কিচ্ছু হবে না, ইউজ টুই বসে যাবে, এর বচন দেখারও প্রয়োজন নেই। এই দিলাম, কিন্তু প্যাসিভ মানে তো বিভার আসতেই হবে, তাহলে কি আনবো? যেহেতু বললাম অ্যামিজার ওয়াজারের কোনো ব্যবহার নেই, তাহলে আনতে হবে আমাকে শুধু বি, ঠিক আছে। এটা কিন্তু এক্সেপশন টু দ্য রুল, এই রুলটা সাধারণ নিয়ম মানে না কিন্তু এই ব্যাপারটা। তো ইউজ টু তারপরে বি নিয়ে আসলাম, কারণ প্যাসিভে তো বিভাব আনতেই হয়। তারপরে এই যে V1 ছিল না, V1 বি ভার্বের পরে এটার V3 রূপটাই বসবে, আর লাস্টে হচ্ছে গিয়ে এমনি রুল সেম, বাই সাবজেক্ট। তাহলে আমি এটা বলি, রাজু দিয়েই বলি, হ্যাঁ, রাজু ফুটবল খেলতো, রাজু ইউজড টু প্লে ফুটবল, মানে এখন খেলে না। তাহলে প্রশ্ন করি আমরা, কে খেলতো? রাজু খেলতো। কি খেলতো? ফুটবল খেলতো। এটা অবজেক্ট, একেবারে সামনে আমরা নিয়ে আসলাম অবজেক্ট, ঠিক আছে, নিয়ে আসলাম অবজেক্ট। এই যে ফুটবল, অ্যামিজার ইজ হবে, কিন্তু দেখলাম ইউজ টু, মানে ইউজ টু দ্য এক্সেপশন টু দ্য রুল, তো এখানে তো শুধু ইউজ টুই হয়ে যাবে, ইউজ টু বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এই যে আনতে হবে, কি বললাম, বি ভার্ব, আনলাম বি ভার্ব, কারণ প্যাসিভে তো বি ভার্ব ম্যান্ডেটরি লাগেই, তাই যেই বি ভার্ব নিয়ে আসলাম, এই যে ছিল না মেন ভার্বের V1, এটা কিন্তু আর V1 থাকবে না, কারণ টু এর পরে বি এসছে, মানে এইটারও V3 আনতে হবে। নিয়ে আসলাম, দেখো ফুটবল ইউজ টু বি প্লেড, ফুটবল হতো খেলা, কার দ্বারা? বাই রাজু। হয়ে গেল। তাহলে এইবার আসি ফিউচার ইনডেফিনিট টেন্স। আজকে আমি এই তিনটে সিম্পল বা ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা পুরো আলোচনা করবো যেগুলো টেন্স দিয়ে হয়। আর একটা কথা, যেহেতু অনেক কিছু এখনো বলা বাকি আছে, মানে ওটা বললে অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিওটা, তাই কিন্তু আমি কম করে বলছি। যদি কারোর এই সংক্রান্ত কিচ্ছু সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু সেটা পার্টিকুলারলি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। যদি বেসিক্স কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার, ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট এই দিলাম। দেখো ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে বা সিম্পলি হবে,
ঠিক আছে, সেটাকে বলা হয় ফিউচার ইনডেফিনিট। যেমন আমি স্কুলে যাব, যেমন বাবা কালকে বাড়ি আসবেন, আজকে বিকালে আমি ঘড়ি কিনবো, ঠিক আছে, আজকে একটা সিনেমা দেখবো, এরকম। বাংলায় ক্রিয়াপদের শেষে ব থাকবে। দেখো, বাবা বাড়ি আসবেন, আমি বিকাল ঘুরতে যাব, আমি আগামী সপ্তাহে পিকনিক করব, দেখো প্রত্যেকটা ব রয়েছে, ঠিক আছে। তো ফিউচারে দেখো গঠনটা দেখি। অ্যাক্টিভের আগে সাবজেক্ট, কোনো একটা সেন্টেন্স ফিউচারে আছে, শুধু এইটুকু বোঝাবার জন্য কিন্তু শ্যাল এবং উইল এই দুখানা মোডাল অক্সিলিয়ারি ইউজ করা হয়। এটা কিন্তু মেন অক্সিলিয়ারি না, এটা মোডাল অক্সিলিয়ারি। এটা কিন্তু কাজ একটাই, এই বাক্যটা ফিউচারে আছে এইটুকু বোঝানো, আর কিন্তু কোনো কাজ নেই এটার, ঠিক আছে। দিলাম। তারপরে ভার্বের প্রথম রূপ, দেখো ফিউচারে তো আলাদা করে কোনো ভার্বের রূপ হয় না, তাই ফিউচারের শ্যাল উইলের পরে আমরা ভার্বের প্রেজেন্ট রূপটাই বসাবো। দিলাম। তারপরে হচ্ছে অবজেক্ট, দেখো সাবজেক্ট ফিউচারে আছে এইটুকু বোঝাতে, শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রথম রূপ দিলাম V1 অবজেক্ট। প্যাসিভে আসি, হ্যাঁ, আগে অবজেক্ট বসাবো, শ্যাল বা উইল। এবারে একটা কথা আমি বলে দিই, শ্যাল কার সঙ্গে উইল কার সঙ্গে। দেখো ফার্স্ট পার্সন হয় না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কিন্তু আমরা লিখি আই এবং, মানে আমি এবং আমরা, এই দুজনকে বলা হয় ফার্স্ট পার্সন। যদি সাবজেক্ট মানে অবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে কিন্তু আমরা শ্যাল বসাবো। আর এই ফার্স্ট পার্সন মানে আমি আমরা বাদ দিয়ে সাবজেক্ট যাই থাক সেটা কিন্তু উইল বসবে, ঠিক আছে। তাহলে এই দিলাম, প্যাসিভের রুল হচ্ছে অবজেক্ট, শ্যাল উইল দিলাম। তারপরে আমার তো নিয়ম যে প্যাসিভে বি ভার্ব আনতেই হবে, কিন্তু ফিউচারে দেখো শ্যাল উইল এই যে বি, ফিউচারে কিন্তু বি ভার্ব অ্যামিজারও না, ওয়াজারও না, শুধু বি কিন্তু। আর বি এর কিন্তু বচন দেখা হয় না, ঠিক আছে। শ্যাল উইল দিলাম, এই যে বি নিয়ে আসলাম। এইবারে যে V1 ছিল না, রুল কিন্তু সেম, বি ভার্বের পরে মেন ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল রূপ বসবে, বসালাম। তারপরে দেখো বাই, লাস্টে সাবজেক্ট। এবারে সেম এক্সাম্পল দিই, সেম যেহেতু আমি এতক্ষণ একই বাক্য বলছিলাম সেটাই বলি। রাজু ফুটবল খেলবে। রাজু যেহেতু দেখো ফার্স্ট পার্সন না, আমি আমরা মধ্যে পড়ছি না, তাই রাজু উইল হবে। রাজু উইল V1 দিয়ে এবারে প্লে ফুটবল। প্রশ্ন করি, কে খেলবে? রাজু, সাবজেক্ট পেলাম। কি খেলবে? ফুটবল, অবজেক্ট পেলাম। তাহলে প্যাসিভের সূত্র নিয়ে আসি এবারে। আগে নিয়ে আসি ফুটবলটা। কোন বচন দেখি তো? এক বচন, তাহলে কি হবে? ইজ, কিন্তু বসাবো না, তাকাবো উপরে, শ্যাল উইল, মানে অ্যামিজার তো হবে না। তাহলে ফুটবল হলে কি হয়? ফার্স্ট পার্সন তো না, তাহলে হবে উইল বসবে, উইল। তারপর দেখো প্যাসিভে কি আছে? বি আছে না, এই যে বি দিলাম, ঠিক আছে। এইবারে এই যে V3 মানে যে মেন ভার্বের 3 নাম্বার রূপ দিলাম, তাহলে এর 3 নাম্বার রূপ প্লেড হয়। ফুটবল উইল বি প্লেড কার দ্বারা? এবারে বাই রাজু। এইবার আসি এটা নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ আসি। রাজু ফুটবল খেলবে না, রাজু উইল নট। আচ্ছা, একটা কথা বলে দিই, নট কিন্তু এমন একটা জিনিস যেটা প্রথম অক্সিলিয়ারির পরেই কিন্তু বসে। হতে পারে বাক্যে একাধিক অক্সিলিয়ারি আছে, কিন্তু বসবে নটটা সবসময় প্রথম যে অক্সিলিয়ারি তারপরেই কিন্তু, হ্যাঁ। রাজু উইল নট প্লে ফুটবল, রাজু ফুটবল খেলবে না। কে খেলবে না? রাজু খেলবে না। কি খেলবে না? ফুটবল খেলবে না। তাহলে আমি প্যাসিভে নিয়ে আসি, এটা পি, এটা এ। তাহলে আমরা আগে নিয়ে আসলাম কি? ফুটবল, এক বচন তো, তাহলে ইজ হবে, কিন্তু লিখবো না, তাকাবো উপরে দিয়ে কিসে আছে? হুইল, তার মানে অ্যামিজার তো হবে না। ফুটবলে ফার্স্ট পার্সনও না, মানে আমি আমরা না, তাহলে কি বসবে? উইল বসবে। এখানে যখন উইলের পরে নট ছিল, এখানেও সেম, পুরো কপি করে দিই। তারপরে কি আছে? বি তো আনতে হয় না, তাহলে এই নটের পরে কিন্তু বি নিয়ে আসবো। এমনটা না কিন্তু যে ফুটবল উইল বি নট, হবে না। যেমন প্রশ্নে উইলের পরে নট ছিল, অ্যান্সারেও কিন্তু উইলের পরে নট আনতে হবে। তারপরে নিয়ে এসো বি ভার্ব, ঠিক আছে। তারপরে এই যে মেন ভার্ব, এটার কত নম্বর রূপ? থার্ড ফর্ম কিন্তু, ঠিক আছে। এই দিলাম প্লেড বাই এই যে রাজু। ফুটবল উইল নট বি প্লেড বাই রাজু, ঠিক আছে। তো আজকে পর্যন্ত কিন্তু আমি মানে মেন যে 3টে ইনডেফিনিট টেন্স হয় আমি করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি পুরো কমপ্লিট টেন্স ওয়াইজ পুরো একদম কভার করে দেবো। আর যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে এই সংক্রান্ত হয়তো আমি চেষ্টা করেছি ডিটেলে বলার, তবুও যদি কারোর কোয়েশ্চেন্স থাকে, কারোর ডাউট থাকে, অবশ্যই কমেন্টে জানিও, আমি প্রত্যেকটায় আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে যেন এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ঠিক আছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।